কুমিল্লা চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। কুমিল্লা প্রতিনিধি সাইদুর রহমানের পাঠানো রিপোর্ট। এতে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় ৩.৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগে রবিবার ২৯ ডিসেম্বর দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করেছে স্থানীয় ব্যবসায়ীরা। এই আগুনের সূত্রপাত হলো আমরা যতটুকু জানতে পারছি মিষ্টির দোকান থেকে আগুনটা আগুনটা ছড়াইয়া পুরো বাজারে আগুন ছড়াই গেছে। এর মধ্যে চান্দিনা থেকে একটা ফায়ার সার্ভিস ইউনিট আসছে। আসার পরে রাস্তা থেকে ওই যে পাইপ টাইপ নিয়ে গেছে নাকি অনেক লোকজন, পরে দাওয়াত থেকে একটা ইউনিট এসে কাজ শুরু করছে। তো এখন নির্মাণের কাজ শুরু করছে, কিন্তু ইতিমধ্যে বাজারের প্রায় 90% পুরো শেষ হয়ে গেছে, আর মনে হয় 10% বাকি আছে। এখন কাজ চলতেছে, আশা করি বাকিটা কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণ হয়ে যাবে। আগুন নিয়ন্ত্রণে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যে তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একের পর দোকান পুরো ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। প্রত্যেক স্টেশনের ২টি করে ৩ স্টেশনের ৬টি ইউনিট কাজ করে। ৩.৫ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। একটি মিষ্টি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের ঘটনা আনুমানিক ৪০ থেকে ৫০টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে জানা যায়।